মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন আপনারা সোমবারের ব্লগ। তো আমাদের এদিকে কিন্তু সোমবার দিনও বৃষ্টি হচ্ছে। তো আমি সেটা শেয়ার করলাম, তারপরে নিজের টুকটাক কাজে ফিরে আসলাম। গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে। আমি না আর সাবান দিয়ে ওরমভাবে করছি না, মানে আমি এই নাতাটা দিয়েই একটু পরিষ্কার করে নিচ্ছি। কেন কি ঘরের মধ্যে তো এত জল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, তো এক্সট্রা কাজ করব আর ভালো লাগছে না। আর গ্যাসটা সেরকম একটা নোংরাও হয়নি, পরিষ্কারই ছিল। তাই ভাবলাম এইভাবে একটু পরিষ্কার করে নিই, তাহলে আরও ভালো লাগবে। মাঝে মাঝে তো আপনারা দেখেন আমি পারিও না, গ্যাসটা মানে যেরকমই থাকে না কেন খাবার দাবার পরে ওইভাবেই কাজ চালাতে হয়। তবে হ্যাঁ, অনেক দিন পর 3 দিন বেশ বাড়িতে আছি, বেশ ভালো লাগলো। আর প্রচুর কাজও কিন্তু সেরে নিয়েছি। আমি আগেও বলেছি সবসময় সব ভিডিও দিতে পারি না, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলেছি। এই দেখুন, এটা আজকে ইচ্ছা হলো যে একটু সাজিয়ে গুছিয়ে এইভাবে একটু ফটো তুলবো একটা, সেটা হচ্ছে আমি ফেসবুকে দেওয়ার জন্য। অনেকেই পোস্ট করেন, দেখতে বেশ ভালো লাগে। আর আমরা তো এটা ঠিকই যে প্রত্যেকটা মানুষই কারো না কারো থেকে কিছু শিখি। তো আমার এইভাবে ফটোগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে এইভাবে একটু ফটো তুলি। তো আমার চা খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ঋষি ওই ঘরে পড়তে বসেছিল, ওকে একটু টাইম দিলাম। তারপরে কিন্তু আমি এসে গেছি রান্নাঘরে। তো ঋষি পাউরুটি নিয়ে এসছে, একটু পাউরুটি সেঁকে দিচ্ছি। অন্য দিন কিন্তু দেখেন আপনারা যে ঋষি মাখন দিয়ে, আমি মাখন দিয়ে আর ঋষি পিনাট বাটারটা দিয়ে খায়। তো আজকে ওর আবার একটু খেতে ইচ্ছা হয়েছে লাড্ডু দিয়ে। তো পাশেই তো ওর বিবেক জেঠুর দোকান। গ্যাসটা না বারবার এই দিকটা কমাচ্ছে, নিভে যাচ্ছে। কদিন আগেই আমাদের পাড়ারই এক দাদা আছে পরিচিত, উনি ঠিক করে দিয়ে গেছেন। তো আবার কোনো কারণে হচ্ছে হয়তো, তো ফোন করব, ওই দেখেছেন নিভে গেল আবার, মানে এদিকটা কমাতে গেলে নিভে যাচ্ছে। তো আবার ফোন করব, তাই জন্য আর ফোনটা করছি না। দেখি দুদিন, সেই বুঝলে আবার ফোন করলেই দাদা চলে আসবে, এসে দেখে দিয়ে যাবে, অসুবিধা নেই। তো এই যে ঋষির জন্য লাড্ডু আর পাউরুটিগুলো সেঁকে দিয়েছি। এবারে ঋষিকে খাবারটা দিয়ে দেবো, ঋষি ওই ঘরে। আর আমি না ভাবছি একটু ডিম দিয়ে খাবো, আমার আর এরকমভাবে ভালো লাগছে না। ঋষি যেহেতু লাড্ডু দিয়ে খাচ্ছে, তা আমি ভাবছিলাম বাটার দিয়ে খাবো, তা বললাম থাক, আমি তাহলে একটু ডিম দিয়ে বরং ডিম টোস্ট বানিয়ে নিই। যদিও পেঁয়াজ লঙ্কা কিছুই ওরকম ভাজিনি, কিচ্ছু না, দুটো ডিম একসাথে একটু লবণ দিয়ে ফাটিয়ে দিয়ে পাউরুটিগুলো উপর দিয়ে দিয়ে ভালো করে একটু সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যেহেতু আমি টমেটো সসটা একটু ভালোই খাই, আপনারা দেখেন এটা আমি মুড়ি দিয়েও খাই, তাই উপর দিয়ে এইভাবে একটু দিয়ে নিলাম। তবে হ্যাঁ, সত্যি বলছি, এর সাথে একটু পেঁয়াজ কেটে দিলে না ভালো লাগতো। আর ইচ্ছা করলো না, তাই জন্য আর দিলাম না, যাক শুধু ডিম দিয়েই দিলাম। তো আমি না স্প্যাচুলাটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, পাউরুটিটা ছুটে গেল ওইদিকে। তো যাই হোক, এই যে নিচ দিকে মানে নিচে এরকম ডিমটা আছে আর ওগুলো বসিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি টুকরো টুকরো করে ভাজ করে খেয়ে নেবো, আর যদি আর একটু সস লাগে তো নিয়ে নেবো। এবারে অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরের কাজ বাজ টুকটাক খাওয়া দাওয়া যা কিছু সব হয়ে গেছে। এবার কিন্তু বেশ বেলা হয়ে গেছে। তো ঋষি একটা আঁকা নিয়ে বসেছে, ঋষি আঁকছে। আর হ্যাঁ, এই আঁকাটা না ফেসবুকের সামান্য 2-1 জন কমেন্ট করেছিলেন যে ঋষি আরজি কর নিয়ে একটা কিছু আঁকো, জাস্টিস নিয়ে। তো ভাবলাম ট্রাই করুক। আসলে ঋষির হাতে না সব আঁকা সবসময় আসে না, তো ওটাও চেষ্টা করছে, দেখা যাক। এই কানেরটাও কিন্তু বৌদি বানিয়ে দিয়েছিল অনেক দিন আগের, সরি। তো এই কানেরগুলো পরতে আমার বেশ ভালো লাগে। আর আমাকে যারা প্রথম থেকে দেখেছেন বা এলাকার পাড়া প্রতিবেশী এরকম আছেন বা আমার বৌদিওরাও জানে, আমি গলার পরি না পরি আমার কানেরটা একদম কাঁধ পর্যন্ত থাকবে, আমার না বেশ খুব ভালো লাগে। তো আমি একটু রেডি হয়ে ফেসবুক লাইভে গেছিলাম, তারপরে একটু বেরালাম, একটু লেন্স কাট এখানে এসেছি বিরাটিতে, মানে না একটু চশমার জন্য। আমি চশমাটা আমাদের নিবারাকপুর থেকে বানিয়েছি কদিন আগে, অনেকেই দেখেছেন, চন্দ্র অপটিক্যাল থেকে, কিন্তু ওখান থেকে বানাই, কিন্তু এবার না কোনো একটা সমস্যা হচ্ছে, তো ঠিকঠাক হচ্ছে না, মানে পড়তেও পারছি না, খুব ব্যথা করছে চোখে। তো সেই জন্য একটু ওখান থেকে ঘুরে আমি আবার এসে গেছি আমাদের বিরাটিতে বেডিং সেন্টারে। এই বিরাটের বেডিং সেন্টারে কিন্তু আমার বাপের বাড়ির সব কিছু, মানে সব কিছু ঘরের এখান দিয়ে যতটা পাওয়া যায় সব কিছু। তো আমি কোনো দিনও ওইভাবে আসিনি। আমার বৌদি মা যখনই দেখি কোনো চাদর বা কিছু জিজ্ঞেস করি, সবাই ওরা বলে এটা বেডিং সেন্টার থেকে এটা কিনেছি। তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটু আসবো।
আর কদিন আগেই আপনারা দেখেছেন কালীমাতার থেকে আমি কয়েকটা চাদর কিনেছি, তো দুবারও ধুতে পারিনি জানেন তো, চাদরগুলো মানে কেমন খ্যাসটা হয়ে গেছে আর ভুলা ওঠে বলে না, তো ওগুলো শুলে না গায়ে পায়ে কেমন পিটপিট করে, মানে চুলকার মতন ওরকম। তো ওই জন্য ভাবলাম না ওরকম করলে তো হবে না, যদিও বেশ দু একজন পরিচিতদের মধ্যে বলছিল কালীমাতায় গিয়ে, এটা কালীমাতা মধ্যমগ্রাম কালীমাতা বস্ত্রালয়, ওখান থেকে কিন্তু আমার প্রচুর জিনিস পাটিয়ালা সব কোনো দিনও হয়নি, তো এবার হয়েছে। যাই হোক ঠিক আছে, এই নিয়ে আর কী বলতে যাব, যদিও হ্যাঁ এটা ঠিক বলে দেওয়া মানে তারা অবগত থাকবে যেখান থেকে জিনিসটা আনবে সেখানটাও বলতে পারতো। তো যাই হোক যাওয়া হয়নি, তবে আমি এসেছিলাম কিন্তু বিছানা চাদর নেব বলে, তো টুকটাক কিনে নিয়েছি কিছু। আর যেগুলো ওই যে আমার বাপের বাড়ি থেকে বললাম না সবাই টাকা দিয়েছে, দাদা ওরা ভাই বাবা মা, তো ওই জিনিস ওই টাকাটা দিয়ে না জামা কাপড় যেহেতু কেনা হয়ে গেছে, তো যেটা প্রয়োজন সংসারে সেগুলোই টুকটাক কিনছি। তো সেগুলো পরে পরে শেয়ার করব, সব কিছু আপনাদের রীতিশাকে দিয়েও কিছু জিনিস শেয়ার করব। আর এই যে দুটো ছাতা, এটা শেয়ার করে, আপনারা ছাতাটা অনেক দিন দেখেছেন, অনেকেই বলেছেন দিদি এবার একটা তুমি ছাতা কেনো বা কাকিমা তুমি একটা ছাতা কেনো। তো দুটো ছাতা কিনলাম, কারণ হচ্ছে ঘরে না একটাও নেই, তো ঋষি পড়তে গেলে এবার আমি যদি বেরোতে যাই বা ওকে আনতেও যাই তখন কিন্তু আমার একটা ছাতার প্রয়োজন হয়, তাই জন্য একবারে দুটোই কিনে নিলাম কেশি প্যালেন সন্স থেকে, আর বেডিং সেন্টার থেকেই কিনেছি। প্রিন্টেড ছাতা অনেক দিন ব্যবহার করে নিয়ে আসলাম, রাত্রিবেলার একেবারে খাবার আমাদের আবার খাবার থেকে চিকেন চাপ, আর পাশে হচ্ছে রুমাল রুটি। তো আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ ফলো করেননি ফলো করে দেবেন। চলুন টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।